আরে ওদিকে তো একটা ঝামেলা হয়ে গেছে। ওই যে ফেসবুকে মেয়ের ছবি সহ কি যেন লিখছে, সেইটা ছেলে পক্ষ দেখছে। দেখার পর এখন আর তারা আগাইতে চাচ্ছে না। শুনছস? বুঝছেন কাকা, এই পরিস্থিতি এখন কি করে ট্যাকেল দিই বলেন? আরে এই যে সালমান, তোরে যে বলছিলাম যে আয়শার দিকে একটু খেয়াল রাখিস, হ্যাঁ? এখন যে ঘটনাটা ঘটলো, এতে কি আমাকে মান সম্মান বাড়লো না কমলো? জামশেদ ভাই রাগ করে কি হবে এখন? রাগ না করেই বা কি করব? এই অবস্থাটা কি সুন্দর হইলো নাকি হইলো না? আচ্ছা আমি কি করবো আমাকে বলো। তুই কি করবি আমি এখন কেমনে করে? কাকা আপনি বলেন কিছু। আরে ওদিকে তো একটা ঝামেলা হয়ে গেছে। ওই যে ফেসবুকে মেয়ের ছবি সহ কি যেন লিখছে, সেইটা ছেলে পক্ষ দেখছে। দেখার পর এখন আর তারা আগাইতে চাচ্ছে না। শুনছস? একটা হওয়া সম্বন্ধ শেষ, আর এই সম্বন্ধের উপরে ভিত্তি করে তোরা জমি বেচতে চাইছিলি। কিসের মধ্যে কি টানতেছো তুমি? জামশেদ ভাই তুমি আমার চাচার বড় ছেলে, অভিযোগ না করে ভাইয়ের দায়িত্বটা পালন করো। খালি কথা বললেই হয় না, কাজটা করতে হয়। কথা বললেই হয় ভাই, ভাই হিসেবে দায়িত্বটা পালন করলেই হয়, ভাই হিসেবে দেখতে হয়। কিন্তু সমস্যা হচ্ছে কি ভাইয়া জানো, তুমি ভাই হিসেবে দেখতেছো না। ভাই হিসেবে যদি দেখতা তাহলে সবকিছু সমাধান করতে পারতা। দেখছেন, হ্যাঁ, এদের জন্য আমি এত কিছু করি, যার জন্য করেছি এখন সেই আমারে কয় চোর। বুঝেন অবস্থাটা? আরে বসো বসো, শান্ত হও তো। মাথা ঠান্ডা হইছে। আজগুবি একটা ঘটনা ঘটে গেল। কি করুনটা কি এখন? একটা বুদ্ধি পরামর্শ দেন। একটু ধৈর্য ধরো। একটা কথাই আছে না যে সবুরে মেওয়া ফলে, ধৈর্য ধরো, ধৈর্যের ফল ভালো হয়। আর তাছাড়া বিয়ে শাদী হচ্ছে উপর আল্লাহর লেখা। উনি যেদিন যখন যার সাথে লিখে রাখছে ওই দিনই ওইভাবেই হবে। এই নিয়ে চিন্তা করে লাভ নাই, বাদ দাও। ব্যাপারটা অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে। দুইটা পয়েন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট এখন। প্রথম পয়েন্ট, ও যে ছেলেটারে পিটাইছে সে এখন হাসপাতাল, ওরা জিডি করছে। আমি শিওর এটা মামলা পর্যন্ত গড়াইবে। এখন এখানে দুইটা পয়েন্ট খুব বেশি ইম্পর্টেন্ট। প্রথম, ব্যাপার যদি মামলা পর্যন্ত গড়ায় তাহলে ব্যাপারটা অনেক বেশি জটিল হয়ে যাবে। এখন দৌড়াদৌড়ি ঝামেলা এগুলো সামলানো অনেক কঠিন হবে। দ্বিতীয় পয়েন্ট, আয়েশার ওই পোলার ছবিগুলো বিভিন্ন জায়গায় ছড়ায় গেছে, ছবিগুলো ডিলিট করাইতে হবে। কি করবি, কিছু ভাবছিস? মাথায় তো কিছু আসতেছে না, কি করবো কিছু তো বুঝতেছি না। ছবির ব্যাপারটা নিয়ে টেনশন নিতেছি না, আমি ডিলিট করাইতে পারবো, কিন্তু মামলাটা সামলানো অনেক কঠিন হবে। তার চেয়ে বরং টাকা পয়সা দিয়ে সেটেল করে রাখি। কত টাকা লাগতে পারে? শিওর শর্ত কইতে পারতেছি না। উকিল, কোর্ট কাছারি এসব যদি অ্যাভয়েড করতে হয় তাহলে মিনিমাম লাখখানেক টাকা তো লাগবে। 1 লাখ টাকা কই পাবো আমি? আমার হাতের যে অবস্থা, এত টাকা তো জোগাড় করা সম্ভবই না। আচ্ছা দাঁড়া দাঁড়া, এটা বিক্রি করা দেখতে কত টাকা আসে, তাহলে যদি ব্যাপারটা ঠিক করা যায়। পাগল হয়ে গেছিস? রাখ। তানভীর, তানভীর দেখে কি করছিস তুই? কি করছিস তুই? করস কি? পাগল হয়ে গেছিস নাকি? এগুলো পরেও করতে পারবি, আগে আগে জিনিসটা সেটেল ডাউন করি। পাগলা যা, আমি আইতেছি, যা, আমি ওরে নিয়ে যাইতেছি। তুই ঠান্ডা থাক, যতটা পারি আমি দেখছি।